পাকিস্তান ভেঙে নতুন একটা রাষ্ট্র তৈরির মোটামুটি একটা মানচিত্র, একটা নকশা, একটা পতাকা, একটা জাতীয় নেতৃত্ব, মোটামুটি সবকিছু রেডি। অনেকেই যারা এই খবরটার উপর নজর রাখছেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা, বেলুচিস্তান পাকিস্তানের মধ্যে একটা বিশাল অংশ জুড়ে আছে বেলুচিস্তান। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের যে রাষ্ট্র নির্মাণের সিস্টেম, আমি যদি সহজ ভাষায় বুঝাই, ওইখানে হচ্ছে ধরেন প্রদেশ ভিত্তিক একটা সিস্টেম। অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেখানে মমতা দিদি দীর্ঘদিন রাজত্ব করছেন, নতুন আরেকজন আসছেন, ওই একটা সরকার নির্বাচিত হয়, ওই সরকার আবার কেন্দ্রীয় সরকার মোদির কাছে কানেক্টেড থাকে। তো পাকিস্তানেও কিন্তু অনেকটা এই টাইপেরই, সেখানে আলাদা আলাদা প্রদেশ, আলাদা আলাদা গভর্নর বা মুখ্যমন্ত্রী, তারা আবার মূল মানে যে সরকার আছে তাদের সাথে কানেক্টেড থাকে। তো বেলুচিস্তান নিয়ে দীর্ঘ সময় ধরে একটা আন্দোলন চলছিল। সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে পাকিস্তান ভেঙে বেলুচিস্তান হওয়ার পথে এই মুহূর্তে অনেক দূরে গিয়ে গেছে। সর্বশেষ বেলুচ জাতীয়তাবাদী নেতা মীর ইয়ার বেলুচ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বসছেন। শুধু ঘোষণা দিয়াই বসে নাই, আন্তর্জাতিকভাবে বেলুচিস্তানকে আলাদা রাষ্ট্র অথবা আলাদা একটা দেশ হিসাবে তারা মানে স্বীকৃতি চাইছেন আন্তর্জাতিক মহলের কাছে। আবার কিছু বেলুচপন্থী অর্থাৎ বেলুচিস্তানপন্থী সূত্র দাবি করছে যে তারা বড় অংশের ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। এখন এই ঘটনাটা হচ্ছে কি, আপনি দেখবেন প্রায় পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিস্তানে অভিযান চালায়। আর এটার মেইন কারণ হচ্ছে বেলুচিস্তানের একটা নিজস্ব মানে সামরিক বাহিনীর মতো আছে, যেটা সরকারি না। ওই বাহিনীটার সাথে সরকারি সেনাবাহিনী যারা আছে তাদের কিন্তু প্রায় সংঘর্ষ হয়। আপনি দেখবেন মাঝে মাঝে মারা যায়, সেনাবাহিনী অভিযান চালায়। আবার বেলুচের যে বাহিনীটা আছে তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। পাকিস্তান অনেক সময় দাবি করে এদেরকে ভারত পেছন থেকে আসলে এখানে মেশিনারি সাপ্লাই থেকে শুরু করে অনেক কিছু, এটা আসলে তারা এখানে কানেক্টিভিটি তৈরি করে পাকিস্তান থেকে বেলুচিস্তানকে আলাদা করতে চেয়েছে। কেন? পাকিস্তান যেমন বলে যে কাশ্মীরকে, আমরা যেমন কাশ্মীর ইস্যুতে কথা বলি যে কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র করে দাও, কাশ্মীর ভারতের অংশ না, মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, তদ্রুপ ভারতও বেলুচিস্তানের এই আন্দোলনকে কাজে লাগিয়ে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করে সেখানে নতুন আরেকটা রাষ্ট্র করলে এটা ভারতের জন্য লাভজনক হবে, কারণ ভারত সেখানে বিনিয়োগ করবে। তো দেখেন, ইন্টারন্যাশনাল খেলা কিন্তু এক একজন এক এক ভাবে সেখানে করছে। এখন এই আন্দোলনটা আসলে কবে থেকে চলছে? 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর কালাত নামে একটি দেশীয় রাজ্য স্বাধীনতার দাবি করছিল, অর্থাৎ 1947। পরে 1948 সালে তারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। ওই অন্তর্ভুক্তি কি স্বেচ্ছায় হয়েছিল নাকি ব্রিটিশরা চাপের মুখে করায় নিয়েছিল? বা ওই মুহূর্তে 1947 সালে যখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন ভারত পাকিস্তান দুইটা রাষ্ট্রের জন্ম হয়, খেয়াল আছে তো? তাই না? বাংলাদেশ তখন তৈরি হয়নি। তো এরপরে আপনার 1948 থেকে বিভিন্ন সময় বিদ্রোহ হয়েছে, লাইক 1948, আবার 1958 থেকে 59, 1962 থেকে 63, 1973 থেকে 77, 2004 থেকে আপনার এ পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন সময় এই আন্দোলনটা চলমান ছিল। এখন কেন কেন বেলুচরা চায় আলাদা একটা রাষ্ট্র করতে? প্রাকৃতিক গ্যাস, তামা, স্বর্ণের এখানে বিশাল একটা সম্পদ এখানে আছে। তো তাদের দাবি হচ্ছে রাষ্ট্র এখান থেকে যে জিনিসগুলো নেয়, অর্থাৎ এগুলোকে উত্তোলন করে নেওয়া যায়, কিন্তু বেলুচের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা বা মানুষ চাকরি বাকরি পাওয়ার কথা, জীবনযাত্রার মান তৈরি হওয়ার কথা, যেমন আমি কুমিল্লার পোলা, আমাকে এখানে গ্যাস ফিল্ড আছে বাখরাবাদ, কিন্তু আমরা কুমিল্লার মানুষ গ্যাস পাই না। এই গ্যাস চলে যায় কোথায়? এটা শিল্পাঞ্চলে চলে যায়। তো বেলুচরা মনে করে আমার এলাকার জিনিস নিয়ে রাষ্ট্র ধনী হইতেছে, যারা মানে শিল্পপতি আরো পয়সাওয়ালা হচ্ছে, কিন্তু আমরা কেন গরিব থাকবো? এটা একটা বৈষম্যের ইস্যু। রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবেও বৈষম্যের শিকার হয়, যেমনটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণ ছিল এই অর্থনৈতিক বৈষম্য। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ পাকিস্তানের সামরিক বাহিনী বা তাদের গোয়েন্দা বাহিনীগুলা বেলুচ নেতাদের মধ্যে যারাই বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে কথা বলে বা একটু ফ্রন্ট লাইনে আসে, তাদেরকে বিভিন্ন সময় নাই করে দেওয়া হয়। তো এই সার্বিক বিষয়ে তারা কিন্তু একটা আলাদা রাষ্ট্রে যাচ্ছে। তো পাকিস্তান সরকারের বক্তব্য কি? পাকিস্তান সরকারের বক্তব্য হচ্ছে পুরো বেলুচিস্তানের মানুষ, সাধারণ মানুষ এটা চায় না একটা গোষ্ঠী, তারা আসলে বিচ্ছিন্ন, তারা এখানে সাধারণ জনগণকে উস্কাইয়া একটা রাষ্ট্রকে বা পাকিস্তানকে ভাঙতে চায়। এমনকি তারা বিদেশি সহায়তা পায়, অর্থাৎ ভারত বা অন্যান্য রাষ্ট্রগুলো সহায়তা পায়। রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার রক্ষার জন্য সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। তো এই মুহূর্তে অতীতের বিভিন্ন সময়ের তুলনায় বেলুচিস্তান স্বাধীনতার দিকে অনেক দূর এগিয়ে। তবে আমি জানি এটা কখনোই হবে না,
পাকিস্তান হইতে দিবে না, এটাই হচ্ছে রিয়েলিটি।